26-এর ভোটযুদ্ধের লড়াই। বিধানসভা নির্বাচনে ভরকেন্দ্র ভবানীপুর। আর ভবানীপুরে কর্মী সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। চেতলার অহিন্দ্র মঞ্চে ভবানীপুরের টিএমসি কাউন্সিলর ও নেতাদের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে উত্তরবঙ্গ থেকে ভোটের প্রচার শুরু মমতার। একাধিক সভা মিছিল রয়েছে তৃণমূল নেত্রীর। ভোট শেষে স্ট্রং রুমে নজরদারির নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখন থেকেই সতর্ক থাকার নির্দেশ তৃণমূল নেত্রীর। ভোট শেষ হলেই বাড়ি চলে না যাওয়ার নির্দেশ তৃণমূল নেত্রীর। ভোট শেষ হলেই বাড়ি চলে না যাওয়ার পরামর্শ। লোডশেডিং করে দিতে পারে বলে সতর্কবার্তা মমতার। নেতা কর্মীদের স্ট্রং রুমে বিশেষ নজরের বার্তা মমতার। কর্মীদের মাথা ঠান্ডা রেখে চলার পরামর্শ তৃণমূল নেত্রীর। কিছু বহিরাগত এসেছে বলে মন্তব্য মমতার। তৃণমূল শান্তিপূর্ণ ভোট চায় বলে বার্তা তৃণমূল নেত্রীর। জয় বাংলা বলায় দলের দুজনকে গ্রেফতার। জয় বাংলা স্লোগানে এত কিসের ভয় বলে তোপ মমতার। আজ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের। ভোটার তালিকায় বাদ পড়াদের আইনি সাহায্যের আশ্বাস। যাদের নাম বাদ তাদের আইনি সাহায্যের নির্দেশ মমতার। নেতা কর্মীদের সব রকম সাহায্যের নির্দেশ তৃণমূল নেত্রীর। জ্বালানির দাম বৃদ্ধি নিয়েও বিজেপিকে আক্রমণ মমতার। ওরা গ্যাস দিতে পারে না, ভোটে ক্যাশ দেয় বলে তোপ মমতার। পুলিশ প্রশাসনে বদল নিয়ে ফের সরব মমতা। 3 দিনে 50 অফিসারকে বদলের অভিযোগে সরব। কিছু ঘটলে দায়িত্ব মোদি কমিশনের বলেই তোপ মমতার। বিজেপি কমিশনকে তোপ তৃণমূল নেত্রীর। ভবানীপুরকে মা সম্বোধন মমতার। মাকে প্রণাম করে রাজ্যে প্রচারে বেরোচ্ছে মন্তব্য মমতার। মমতা নিশানায় বিজেপি। রাষ্ট্রপতি ইস্যুতে তোপ তৃণমূল নেত্রীর। ভবানীপুরের কর্মী সভায় বিজেপিকে তুলোধনা। টা সিট মমতাদি দেখছেন, আর তার সিটটা দেখার দায়িত্ব কর্মীদের, যেটা নিয়ে 294 হবে। ভবানীপুর মা, ভবানীপুরি মাটি, ভবানীপুরি শুরু, ভবানীপুরে অঙ্কুর। হাজার কর্মীদের উপর বলে দিয়েছে এরাই আমার শক্তি। কলকাতার মধ্যে 1 নম্বর করতে হবে ভবানীপুরকে। 60,000-এর বেশি ভোটে জিততে হবে ভবানীপুরে। কর্মী সভায় টার্গেট বাঁধলেন অভিষেক। ভবানীপুরে প্রত্যেকটি বুথে ভোট বাড়াতে হবে, অন্তত 5টি করে ভোট বাড়াতে হবে বলে কর্মীদের নির্দেশ অভিষেকের। কলকাতার মধ্যে 1 নম্বর করতে হবে ভবানীপুরকে। 60,000-এর বেশি ভোটে জিততে হবে ভবানীপুরে। কর্মী সভায় টার্গেট বাঁধলেন অভিষেক। ভবানীপুরের প্রত্যেক বুথে ভোট বাড়াতে হবে, অন্তত 5টি করে ভোট বাড়াতে হবে বলে কর্মীদের নির্দেশ অভিষেকের। ভবানীপুরের কর্মী সভায় কেন্দ্রীয় বঞ্চনার উল্লেখ অভিষেকের। তৃণমূল সরকারের রিপোর্ট কার্ড নিয়ে পৌঁছতে হবে ভোটারদের কাছে। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে, সেটা বোঝাতে হবে। আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, প্রয়োজনে একজনকে 3 বার বোঝাতে হবে। আর কর্মী সভায় নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2021-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই নিয়ে নন্দীগ্রাম যেমন গোটা বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র হয়ে উঠেছিল, ঠিক তেমনিভাবে ভবানীপুর বিধানসভা কেন্দ্র এবারের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে ভরকেন্দ্র। তাই এই বিধানসভা নির্বাচনে ভবানীপুরের মতো জায়গাতে অতিরিক্ত আত্মবিশ্বাসকে দূরে সরিয়ে রেখে কিভাবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে এবং কাউন্সিলর থেকে শুরু করে বুথ স্তরের নেতারা ঠিক কোন কোন দায়িত্ব পালন করবেন, তাই প্রচারের কর্মী সভা থেকে বুঝিয়ে দিয়ে গেলেন দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী তিনি
টার্গেট বেঁধে দিয়েছেন যে কলকাতার মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধানে ভবানীপুরকেই প্রথম হতে হবে এবং 60,000-এরও বেশি ভোটে তাদেরকে জিততে হবে। যদিও এই কাজ করার ক্ষেত্রে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে আসলে কি বলতে হবে, কেন রিপোর্ট কার্ড তারা তুলে ধরবেন এবং বিজেপিকে আক্রমণ করতে নেবে অর্থাৎ সমালোচনা করতে নেবে এই রিপোর্ট কার্ডের প্রয়োজনীয়তা কেন রয়েছে সেই প্রসঙ্গের ব্যাখ্যাও দলের কর্মী সমর্থক বা যারা ছিলেন তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তবে মোদ্দা বিষয় হলো ভবানীপুরের মতো বিধানসভাতে নির্বাচনে লড়তে নেবে ভবানীপুরের যেহেতু তিনি মেয়ে, ফলে ভবানীপুরের যারা বাসিন্দা তারাই যে তার আত্মীয় তাদের ওপর ছেড়ে দিয়ে তিনি যে গোটা রাজ্যের প্রচার করবেন এবং তিনি যেই ভবানীপুরের ব্যাপারে মানুষের ব্যাপারে আত্মবিশ্বাসী তা বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী বৈঠক থেকে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। উত্তর থেকে প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার থেকে জেলায় জেলায় নির্বাচনী প্রচারে তৃণমূল নেত্রী। বুধবার নকশালবাড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি ও ময়নাগুড়িতে সভা। আর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে প্রচার। পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26 বিজেপি টার্গেট বাংলা। এপ্রিলে কলকাতায় জোড়া রোড শো নরেন্দ্র মোদীর। উত্তর ও দক্ষিণ কলকাতায় মোদীর রোড শো। এক মাসে রাজ্যে মোদীর 14টি কর্মসূচি। পূর্ব মেদিনীপুর জেলায় 55% ভোট পাবে বিজেপি। চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। 35%-এর নিচে নামবে বিজেপি, পাল্টা তৃণমূল। 25 মার্চ নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভা। আমরা যেভাবে 2024-এ 16টার মধ্যে 15টাতে লিড নিয়েছি, একটা কথা অন রেকর্ড লিখে রেখে যান, 2019 আমি বিজেপিতে আসিনি, বিজেপি এই জেলায় 37%, 2021 বিজেপি 44%, 2024 বিজেপি 49%, 2026 বিজেপি 55% ভোট পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুরে বিজেপির ভোট 35%-এর নিচে নেমে যেতে চলছে। কারণ পুরনো বা আদি বিজেপি যে কজন ছিলেন, এই দলবদলু তৎকাল বিজেপিরা যে বিজেপি পার্টিটাকে হাইজ্যাক করে তাদের মধ্যে যে অত্যাচার চালাচ্ছেন, তারাই আর ওদের সঙ্গে নেই, তারাই তৃণমূলে চলে যাচ্ছেন। ওখানে লড়াই হচ্ছে পবিত্র বনাম পাপের লড়াই নন্দীগ্রামে। তো পবিত্র জিতবেন। পূর্ব মেদিনীপুরের 16টি বিধানসভা আসন, এর মধ্যে 2021 সালে তৃণমূল জেতে 9টি আসনে আর বিজেপি 7টিতে। 24-এর লোকসভা ভোটের ফলের নিরিখে অনেকটা এগিয়ে যায় বিজেপি। 16টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে ছিল 15টিতে, তৃণমূল 1টিতে। আমরা যেভাবে 2024-এ 16টার মধ্যে 15টাতে লিড নিয়েছি, একটা কথা অন রেকর্ড লিখে রেখে যান, 2019 আমি বিজেপিতে আসিনি, বিজেপি এই জেলায় 37%, 2021 বিজেপি 44%, 2024 বিজেপি 49%, 2026 বিজেপি 55% ভোট পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুরে বিজেপির ভোট 35%-এর নিচে নেমে যেতে চলছে। কারণ পুরনো বা আদি বিজেপি যে কজন ছিলেন, এই দলবদলু তৎকাল বিজেপিরা যে বিজেপি পার্টিটাকে হাইজ্যাক করে তাদের মধ্যে যে অত্যাচার চালাচ্ছেন, তারাই আর ওদের সঙ্গে নেই, তারাই তৃণমূলে চলে যাচ্ছেন। ওখানে লড়াই হচ্ছে পবিত্র বনাম পাপের লড়াই নন্দীগ্রামে। তো পবিত্র জিতবেন। পূর্ব মেদিনীপুরের হাই ভোল্টেজ আসন নন্দীগ্রাম। নন্দীগ্রাম মানেই ভোট যুদ্ধে মহাসংগ্রাম। 26 বিধানসভা ভোটের লড়াইয়ে বিজেপির শুভেন্দু অধিকারী বনাম তৃণমূলের পবিত্র কর। রবিবার নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের আসরতলা দুর্গা মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। পুজো দিয়ে মিছিল শুরু। আশারতলা থেকে তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে দিয়ে যায় বিজেপির মিছিল। নন্দীগ্রামের ভাঙাবেড়িয়া শহীদ মিনারের বেদিতে ফুল দেন। 26-এ তৃণমূলের পাখির চোখ নন্দীগ্রাম। 25 মার্চ নন্দীগ্রামে কর্মী সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2 ব্লকের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করবেন, বলে দেবেন নন্দীগ্রামের রণকৌশল।
নিউজ 18 বাংলা। ভোটের বাজারে অভিনব প্রচার। রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন ইস্যু নিয়ে ময়দানে তৃণমূল ও বিজেপি। প্রচারে গিয়ে কেউ কেউ কেটে দিলেন দাড়ি, আর কেউ বেললেন রুটি, কেউ ভাজলেন চপ, কারোর হাতে কাতলা। রাজ্যে গ্যাসের আকাল, বাধ্য হয়ে অনেকে উনুনে রান্না করছেন। ভোট প্রচারে বেরিয়ে এই ভোগান্তিকেই হাতিয়ার করার চেষ্টা করলেন হুগলির পুরসুরার তৃণমূল প্রার্থী। শনিবার সন্ধ্যায় পালপাড়ায় প্রচারে যান পার্থ হাজারি। একটি বাড়িতে গিয়ে দেখেন গ্যাস নেই, কাঠের জ্বালানি দিয়ে উনুনে রুটি বানানো হচ্ছে। এই দেখে নিজেই রুটি বেলতে শুরু করে দেন তৃণমূল প্রার্থী। রুটি বেললেন, তারপর সেঁকলেন। যে দেখলাম একটা দিদিভাই রুটি করছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের অভাবে কাঠের জালে রুটি বেলছে। আমি রুটি বেলে, আম্মু বাড়িতে এরকমভাবেই রুটি বেলে, আমি একটা রুটি করলাম, আবার একটা রুটি বেলে আবার রুটিটা আবার দিলাম। ওনার কাছ থেকে একটাই কথা শুনলাম যে আমাদের গ্যাস নেই, গ্যাসের অভাব, গ্যাস পাচ্ছি না, গ্যাসের দাম বেড়ে গেছে। ভোট বড় বালায়, জনসংযোগের জন্য কত কিনাই করতে হয়। এই যেমন বীরভূমের দুবরাজপুরে করলেন সেখানকার বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা। এক ভোটারের তিনি দাড়ি কেটে দিলেন। বাঁকুড়ার ছাতনা, এখানে চপ বেগুনি ভেজে কটাক্ষ বিজেপির। রবিবার সকালে প্রচারে বের হন ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়। একটি দোকানে ঢুকে চপ বেগুনি ভাজেন। মাছে ভাতে বাঙালি। তৃণমূলের দাবি এ রাজ্যে বিজেপি সরকার এলে মাছ মাংস বন্ধ হয়ে যাবে। এর পাল্টা হিসেবে হাতে কাতলা মাছ নিয়ে এদিন প্রচার করলেন বিধাননগরের বিজেপি প্রার্থী সল্টলেকের আইএ মার্কেট এলাকায়। মিথ্যাচার চলছে, বাঙালি নাকি এলে মাছ ভাত বন্ধ করে দেবে, মাংস ভাত বন্ধ করে দেবে, তার বার্তাটাই দিচ্ছি। মাছ ভাত খেয়ে এখানে এসে আমরা কাতলা মাছ কিনলাম। বিজেপির তরফ থেকে আজকে আমরা প্রচার শুরু করবো। এই ভোট প্রচারের সময় নানা রকম দেখছি, কেউ সাইকেল চালাচ্ছে, কেউ রুটি বেলছে। এইগুলো দেখে ভালো লাগছে যে বিধায়ক হওয়ার পরেও যেন মানুষের পাশে এইভাবেই মানুষের সাথে থাকে, তাহলে খুব ভালো লাগবে। নিউজ 18 বাংলা। আইএসএফ এর পতাকা খোলায় আক্রান্ত কমিশনের কর্মীরা। পাঁশকুড়ার রাধা বল্লভ চকে কমিশনের 2 কর্মীকে মার। আরো বিস্তারিত জানাবে সুজিত ভৌমিক রয়েছে আমাদের সঙ্গে। সুজিত, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, যে নিয়ম মেনে রাজনৈতিক দলের পতাকা, ফেস্টুন, ব্যানার যেগুলো সরকারি জায়গার উপর রয়েছে জিমেলা, সেগুলোই খোলা হচ্ছিল এবং সেই খুলতে গিয়ে কিন্তু এমসিসির 2 জন কর্মী আক্রান্ত হয়েছেন এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে এরকম অভিযোগ। এবং সেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু আইএসএফ দলের কর্মী সমর্থক বলেই জানা গেছে। ইতিমধ্যেই আহত 2 জনকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। গোটা ঘটনাটি ঘটেছে পাঁশকুড়াতে এবং পাঁশকুড়ার যেসব এমসিসি কর্মী তারাই তাদের কাজ করতে গিয়েছিলেন এবং রাধা বল্লভ চক গ্রাম পঞ্চায়েতের সাধুয়াবোতা এলাকার ঘটনা, সেখানে গিয়ে তারা আক্রান্ত হয়। বেশ, ধন্যবাদ সুজিত। লক্ষণদাকে ধরে মারছে আর কি, ওই আইএসএফ এর। কেন বলতে পারবো না। আপনারা কেন গেছিলেন এখন? ওই এমসিসি ডিউটি পালন করতে গিয়ে এরকম? হ্যাঁ, আক্রান্ত হতে হয়েছে। আতঙ্কে তো থাকবে, এবার যারা এমসিসি ডিউটি করতে যাবে কি তারা যাবে? আমরা ওই পতাকা খুলতে গিয়েছিলাম আর কি, হচ্ছে এমসিসি সেলের ওখানে কয়েকটা ওই আইএসএফ এর পতাকা ছিল আর কি, ওইগুলো খুলতে গিয়েছিলাম। তো ওখান থেকে কেউ একজন এসে কেন আমাদের পতাকা খুলছে এই নিয়ে আমাকে মারধর করলো, গাড়ির কাঁচ ভেঙেছে। আর আমাদের আরেকজন ছিল, তার মোবাইল ভেঙে দিয়েছে কাড়িয়ে। এইখানটা দেখা যাচ্ছে তো 2টো গালেই প্রচুর মেরেছে, ছাতিতে মেরেছে, একজনই মেরেছে, হাত দিয়ে মেরেছে। গাইঘাটায় সুব্রত ঠাকুরকে গো ব্যাক স্লোগান। প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী। গাইঘাটায় সুব্রত ঠাকুরকে গো ব্যাক স্লোগান। প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী। তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভ স্থানীয়দের একাংশের। অনিরুদ্ধ রয়েছে, আরো বিস্তারিত জানাবে অনিরুদ্ধ।
দেখো, গতকাল গাইঘাটার বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর কুলপুকুরে প্রচার করতে যান। কুলপুকুরে যখন সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রচার করছিলেন, তখনই ওই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রীতিমতন পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে এবং সুব্রত ঠাকুরকে গো ব্যাক স্লোগান দিতে থাকে। তাদের দাবি, দীর্ঘ 5 বছর ধরে এলাকায় কোনো উন্নয়ন করেননি এবং 5 বছর পরেই তাকে দেখা গেছে বিভিন্ন সময়ে এলাকার যে সমস্ত সমস্যা, সেই সমস্যা তিনি সমাধান করেননি। সেই কারণেই তাকে গো ব্যাক স্লোগান দেখানো হয়েছে। অন্যদিকে এই ঘটনা নিয়ে রীতিমতন তৃণমূলকে অসৌজন্য দেখানোর জন্য অভিযোগ তুলেছে বিজেপির পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার নেতৃত্বে যেভাবে আমাদের প্রার্থীর ওপর আক্রমণ করা হয়েছে, প্রার্থীর প্রতি ক্ষোভ থাকতে পারে, প্রতিবাদ থাকতে পারে, কিন্তু প্রতিবাদের কোন ভাষা সুব্রত ঠাকুরকে দেখা যায় কিনা সেটা তৃণমূল কংগ্রেস বলবে। এই রকম যত করবে, সুব্রত ঠাকুর দ্বিগুণ থেকে দ্বিগুণ ভোটে এই বিধানসভা থেকে জিতবে। জেতার পরে মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয়নি। আমি আশা রাখি এটা তো প্রকৃতপক্ষে সঠিকই করেছে। একজন জনপ্রতিনিধির থেকে মানুষ যেটা চায় সেটা যদি না পায়, তো সাধারণ মানুষের তো একটা ক্ষোভ বিক্ষোভ হয়। এবার এখানে আমাদের তো কোনো নেতৃত্ব বা সেই ধরনের কাউকে, আমি যা খবর নিলাম সেখানে কেউ এমন কেউ ছিল না।